উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো আজকে সোমবারে কেন শিবের পুজো করাটা এত গুরুত্বপূর্ণ বা কি তার মাহাত্ম্য সেটা নিয়ে বরং আজকে একটুখানি ছোট করে আলোচনা করি। তো শ্রাবণের সোমবার যারা করেন তারা জানেন কিভাবে পুজোটা করতে হয়, ওটা নিয়ে এখন ইলাবোরেট করলাম না। কোথা থেকে শুরু হয়েছিল না, দেবী পার্বতী যখন মহাদেবকে বর হিসেবে অর্থাৎ তার স্বামী হিসেবে প্রাপ্ত করবার জন্যে তিনি তপস্যায় বসেছিলেন। তার আগে তো দেবী সতী মহাদেব কাঁধে নিয়ে ঘুরছিলেন, তার মৃতদেহ দক্ষযজ্ঞের সময় তিনি প্রাণ ত্যাগ করেন। তারপর ভগবান বিষ্ণু তার শরীরটা 51 খণ্ডে ভাগ করে ফেলেন ভারতের বিভিন্ন জায়গায়, এবং পাকিস্তানেও আছে জ্বালামুখীতে মাতা সতীর দেহের বিভিন্ন খণ্ডগুলো ছড়িয়ে পড়ে। সেখানেই 51 সতীপীঠ আজকে সৃষ্টি হয়েছে, এভাবেই সৃষ্টি হয়েছে। তো এরপরে কি হলেন, মহাদেব যখন বুঝতে পারলেন তার সেই তাণ্ডব নৃত্য করতে করতে যে তার স্কন্ধে বা তার কাঁধে আর মাতা সতীর তার মানে প্রাণাধিক প্রিয় পত্নীর শরীরটা আর নেই, তিনি তখন শান্ত হলেন এবং তিনি যোগে বসলেন। এবং সেই কারণেই তাকে বলা হয় মহাযোগী বা আদি যোগী। আজকের যে যোগ সাধনা, যোগের ব্যাপার সমস্ত কিছু হচ্ছেন সেই মহাদেব থেকে সৃষ্টি। তো সুতরাং শ্রাবণ মাসে এরপরে যখন দেবী সতী যখন পার্বতী হয়ে জন্ম নিলেন হিমালয়ের ঘরে, তখন তিনি মহাদেবকেই স্বামী হিসেবে চাইলেন। এবং তার নির্দিষ্ট সময় তিনি যখন যুবতী হয়ে উঠেছেন তিনি সেই কঠোর তপস্যা শুরু করলেন। এবং শ্রাবণ মাসে তপস্যা তিনি শুরু করেছিলেন এবং তিনি না খেতেন জল, না খেতেন অন্য কোনো আহার, তিনি শুধুমাত্র গাছের পাতা খেয়ে তিনি জীবন ধারণ করেছিলেন। সেই জন্য তাকে অপর্ণাও বলা হয়। ও হ্যাঁ, এই অপর্ণা নামে সৃষ্টি, মানে পাতাহীন পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন। হ্যাঁ, তো ওইটা থেকে তার নাম হচ্ছে অপর্ণা। তো এইবারে ব্যাপারটি হচ্ছে এটির একটি দ্বিতীয় ব্যাখ্যাও আছে। দ্বিতীয় ব্যাখ্যা এবং পার্বতীকে এই মার্গ তিনি যে ভয়ঙ্কর তপস্যা করেছিলেন, তো শিবকে স্বামী হিসেবে পাওয়া কি মুখের কথা? সে তো নয়। তো সপ্ত ঋষি আমাদের বেদ পুরাণের যে 7 জন ঋষি, তো তারা পার্বতীকে এই মার্গটা দেখিয়েছিলেন। এটাকে বলা হয় সপ্তর্ষি মার্গ, যে তুমি এই পন্থায় শিবের পুজো করলে বা তপস্যাটা করলে তিনি সন্তুষ্ট হবেন এবং তিনি তোমায় বরদান করতে আসবেন। তখন তুমি তোমার যে মনো অভীষ্ট, যে তাকেই স্বামী হিসেবে পাওয়ার প্রার্থনা, তুমি তখন তাকে জানিও, তিনি সন্তুষ্ট হলে অবশ্যই তোমার বর দেবেন। তো এই ছিল প্রসেস। এবং প্রথমেই তারা যেটা বলেছিলেন যে শিবলিঙ্গে শ্রাবণ মাসে সোমবার করে তুমি জল ঢালবে। আর এর আরেকটি জায়গা, এবং সেই থেকে আজও পর্যন্ত চলে। এবং নন বেঙ্গলি কমিউনিটি যারা এই পুরো শ্রাবণ মাস, এই গুরু পূর্ণিমা শুরু হচ্ছে, ওনাদের শ্রাবণটা এখান থেকে শুরু হবে এবং পরের মাসের মানে পূর্ণিমা পর্যন্ত চলবে। সেটা ভাদ্র মাস হলেও, হ্যাঁ ভাদ্র মাস হলেও চলবে। মানে ওনাদের পূর্ণিমা টু পূর্ণিমা হচ্ছে কাউন্টিং, ঠিক আছে? তো এইবারে যেটা হচ্ছে, এবং তারা এই সময় বিভিন্ন শিবালয়ে বা শিব মন্দিরের সামনে তারা ভজন করেন বা শিবের ভজন করেন, শিবের নামে ব্রত উপবাস রাখেন এবং বিভিন্ন শিব সম্পর্কে বিভিন্ন কথকথা তাদের চলতে থাকে। এর ফলে তারা মনে করেন, এবং অনেকে সবুজ চুড়ি পরেন তাদের মহিলারা, যে এর যাতে বুধ গ্রহটাও স্ট্রঙ্গার হয়। এবং এর ফলে তারা মনে করেন তাদের পরিবারে যে বাধা বিপত্তি, ফাঁড়া ইত্যাদি সেগুলো কেটে যায়, পরিবারের কল্যাণ হয় এবং অর্থনৈতিক সমৃদ্ধিও আসে। এবার হচ্ছে দ্বিতীয় মতটি, যে এই তা কেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার বিধি। কারণ মনে করা হয় যে শ্রাবণের সোমবারের ব্রত যারা করেন সেটি অন্যান্য সময়, বছরের অন্যান্য সময় যে শিবের ব্রত যখন করা হয় তার থেকে অনেকাংশে বেশি পাওয়ারফুল। কেউ যদি একটাও মন দিয়ে করেন সেটা অনেক বেশি পাওয়ারফুল। যে কারণে দেখবেন মানে শিব তীর্থগুলোতে মানে ভিড় একদম। আপনি তারকেশ্বরই বলুন, দেওঘরই বলুন, আমি যাব বক্রেশ্বর, সেখানেও গিয়ে দেখবো, কাশী বিশ্বনাথ, পশুপতিনাথ, আমি বক্রেশ্বর যাচ্ছি, তা আগেও বলেছি যাব, 12ই আগস্ট যাচ্ছি আমি। আচ্ছা, এইবারে হচ্ছে যে দ্বিতীয় মত হচ্ছে যখন সমুদ্র মন্থন হয়েছিল, দেবাসুর মিলিয়ে সে মন্দার পর্বতকে তারা মন্থন করেছিলেন এবং তার দড়ি হয়েছিলেন সর্বরাজ বাসুকি। একদিকে দেবতারা ধরেছিলেন, একদিকে অসুররা ধরেছিলেন। আমি একটা ফোন নিয়ে ফোনটা নিয়ে না যা। হ্যালো।